পায়ে পাড়া দিয়ে গায়ে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী দেশ কি ঝামেলা পাকাতে চান বাংলাদেশের সাথে? লন্ডনের বৈঠককে বলেছেন নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। ভাই, আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি, আপনারা কখন নিরপেক্ষতার সাথে কাজ করেছেন? পাকিস্তান আন্দোলনে আপনারা সমর্থন করেননি। আপনারা ৭১ সালে জনগণের বিরোধিতা করেছেন। আপনারা ৮৬ সালে শেখ হাসিনার সাথে নির্বাচন করেছেন। আপনারা ১৫ সালে বিএনপির বিরুদ্ধে, ২০৯৫ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে হাসিনার সাথে একসাথে আন্দোলন করেছেন। আপনারা এইবার ৫ই আগস্টের পরে বললেন যে আওয়ামী লীগকে মাফ করে দিব, ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করব। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের রাজনীতি? রাজনীতি মানেই হচ্ছে জনগণের কাছে ওয়াদা, জনগণের কাছে অঙ্গীকার, যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটি তারেক রহমান বারবার বলেছে, এই হাসিনা দুর্বৃত্ত, এই হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছে, এই হাসিনা নির্বাচন কমিশন ধ্বংস করেছে। কই শেখ হাসিনার সময় আপনারা তো পুশিং করেননি? গতকালও ৪৪ জন পুশিং করেছেন। তার মধ্যে একবারে কার্ড, ভারতীয় নাগরিকের কার্ড আছে। এই কার্ড সহ প্রায় ৪-৫ জনকে আমাদের বিজিবি ধরেছে। কেন পুশিং করাচ্ছেন? সব ভারতের লোক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। পায়ে পাড়া দিয়ে গায়ে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী দেশ কি ঝামেলা পাকাতে চান বাংলাদেশের সাথে? হঠাৎ করে আজকে নীলফামারীর বর্ডার, আজকে লালমনিরহাটের বর্ডার, আজকে ঠাকুরগাঁর বর্ডার, আজকে মৌলভীবাজারের সীমান্ত, আজকে সাতক্ষীরার সীমান্ত, প্রতিদিন ২০টা, ২৫টা, ৪০টা করে আপনার বিদেশি নাগরিক বলে তারা বাংলাদেশে পুশিং করছে। আমি বলবো সরকারকে, আপনারা এর কড়া জবাব দিন। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, এর একটি স্বাধীন পতাকা আছে, এর একটি স্বাধীন ভূখণ্ড আছে, এর একটি শক্তিশালী সার্বভৌমত্ব আছে। এদেশের মানুষ, ওরা জুলাই সৃষ্টি করতে পারে। ওরা গণতান্ত্রিক অধিকারগুলো ক্ষুণ্ণ করেছে, হরণ করেছে। মানুষের কথা বলতে দিলে তার ঠিকানা হয়েছে আয়না ঘরে, তার ঠিকানা হয়েছে রিমান্ড, তার ঠিকানা হয়েছে পুলিশের অত্যাচার, র্যাবের অত্যাচার, তার বিরুদ্ধে শত শত মামলা, তার স্থায়ী ঠিকানা হয়েছে কারাগারে। আপনি সেই আওয়ামী লীগকে মাফ করে দিবেন যে শেখ হাসিনা জুলাই আগস্টের রক্তাক্ত আন্দোলনের মধ্যে দিয়ে একদিকে শহীদ মুগ্ধ, আরেকদিকে আবু সাইদ, আরেকদিকে ওয়াসিম, চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম, আহনাফ, সৈকত, একের পর এক শিশু, কিশোর, তরুণ এদেরকে হত্যা করে গেছে। আপনাদের রাজনীতিটা ভুলে ভরা। এই ভুলে ভরা রাজনীতি আপনারা শুরু থেকে করে এসেছেন। আর বিএনপি সবসময় ইতিবাচক রাজনীতি করেছে। আমরা আমাদের দেশের স্বাধীনতার প্রশ্নে, আমরা সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের ভূখণ্ড রক্ষার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি আপোষ করতেন, তাকে ৫-৬ বছর জেলে থাকতে হতো না।